ঈদের আনন্দ আর ত্যাগের মহিমা নিয়ে ভোর থেকেই মুসল্লিরা জমায়েত হতে থাকেন দেশের সর্ববৃহৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সকাল ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত এখানে অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ঈদগাহে প্রায় 30,000 মুসল্লিদের নিয়ে এই ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। খুব ভালো লাগছে। আমরা সুদূর খুলনা থেকে এসেছি বাংলাদেশ জাতীয় ঈদগাহ ময়দান। এখানে একসাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে এবং দেশবরেণ্য বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিখ্যাত আলেম উলামাদের সাথে এখানে একত্রে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। এবারে একটু ব্যতিক্রম। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পেরেছি। এটি আমার জীবনের একটি বিশেষ স্মরণীয় দিন হয়ে থাকবে। ইনশাল্লাহ প্রতিবারই আমি ঈদের নামাজ পড়ব এখান থেকে ঈদগাহ ময়দানের ঈদের নামাজ আমার একটু অন্যরকম অনুভূতি। ঈদে আল্লাহর কাছে ত্যাগ করার পর, আল্লাহর কাছে আমাদের পশু ত্যাগ করার পর আমরা একটু বাইরে ঘুরবো। তারপর ঘোরার পর বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে একটু পড়তে বসবো। যাই হোক, পড়তে তো হবেই, কারণ আমাদের পরীক্ষা এসে পড়েছে। পরীক্ষা আমাদের 24 তারিখ, তার জন্য একটু বাইরে যাওয়ার পর একটু পড়তে হবে। অনেক খুব ভালো লাগছে এই বাইতুল মোকাররম আইসা, অনেক আনন্দিত লাগতেছে। ঈদের দিনে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইতেছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে আইছি। আল্লাহ নামাজ পড়াইলে এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক যেন ওখান থেকে আই নেয় বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়াইলো, এটি তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের দেশের শান্তির জন্য দোয়া করেছি, আমরা যাতে একে অপরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই বাংলাদেশে বসবাস করতে পারি। সবাইকে ঈদ মুবারক। সমস্ত মুসলমানরাই আমরা এই কোরবানি ঈদের সময় আমাদেরকে সেটি আমাদের অনুসরণ করা উচিত এবং এটি মেনে নেওয়া উচিত, এবং আমাদের সকলকে স্যাক্রিফাইসটা কি, ত্যাগটা কি, সেটা এই ঈদের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমাদের বোঝা উচিত। আমরা সাধারণত গরু জবাই করি, ছাগল জবাই করি এবং মাংস নিয়ে ঘরে চলে যাই, আমরা নিজেরা খাই, কিন্তু এটার যে একটা আউটকাম আছে, রিলিজিয়াস ধর্মীয় যে একটা আপনার বিষয় আছে এবং আল্লাহর প্রতি যা আনুগত্য আছে আমাদের যে আল্লাহর প্রতি যা আমাদের যেই একটি অঙ্গীকার আছে, সেটিকে আমাদের সবাইকে সেটি আমাদের মনে রাখা উচিত এবং আমাদের সেটি মেনে নেওয়া উচিত। যেমন আপনার আমাদের নবী ওনার প্রিয় সন্তানকে কোরবানি দিতে গিয়েছেন। আল্লাহ সেই কোরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু উনি যখন কোরবান হয়ে গেলেন তখন উনি দেখলেন একটি পশু কোরবানি হয়েছে। এই যে আল্লাহর যে একটি দয়া, একটি করুণা, এবং আল্লাহ দেখলেন তার নবী তার প্রতি কতখানি বিশ্বস্ত এবং কতখানি অঙ্গীকারবদ্ধ, সেটিরই উনি প্রমাণ দেখতে পেয়েছেন। ঠিক একইভাবে আমি বলবো, সারা পৃথিবীতে আজকে 200-250 কোটি মুসলিম আছে, তাদের সকলকে এটি অনুসরণ করা উচিত। এর চাইতে বড় উদাহরণ, বড় এক্সাম্পল এই পৃথিবীতে তো আর কোনো কিছু ত্যাগের হতে পারে না। স্যাক্রিফাইসের জন্য এর চাইতে বড় উদাহরণ আর কিছু হতে পারে না।